ওটা 600 আর 800 কোনটা বললেন? কোনটা দেবো? এখানে শঙ্কর মাঝে কিছু বাদ নেই, সব ভালো সলিড। 600টা দিন। আর এটা 800 বললেন? তাহলে এটা মাপুন, ওই তেলটা বাদ দিতে হবে। না না না, ওটা বাদ দিতে হবে। না ওটা বাদ দিন, ওটা বাদ দিয়ে দিন। আপনার দামে নিচ্ছি, ওটা বাদ দিন, ওটা নেবো না আমি। ঠিক আছে, এটা এই না 800 গ্রাম আছে, এটা 5 গ্রাম কম আছে, আপনি 10 টাকা কম, 280 টাকা হচ্ছে। কত মাছ দেখুন বন্ধুরা। আমি বাজারে এসেছি, আমি সকালে ঘুম থেকে উঠেই বাজারে চলে এসেছি আজকে। নমস্কার বন্ধুরা, বঙ্গঘরে স্বাগত। কোনটা? ওটা কতটা আছে বললেন? 800 গ্রাম আছে, 200। আমি শঙ্কর মাছ নিচ্ছি। তাহলে কত হলো আমার? 320 টাকা। মাছ নেওয়া হয়ে গিয়েছে, এবার বাড়ি যাচ্ছি। শঙ্কর মাছ নিয়েছি, পাতা মাছের মাথা নিয়েছি মুড়ি ঘন্টার জন্য। সবজির দোকানে তো এসে গেলাম, কিন্তু কি সবজি নেবো ভাবছি। কি দিয়েছো? কাঁচা লঙ্কা, ধনে পাতা। 30 টাকা দাও। আর ধনে পাতা দিয়ে আর কি নেবো সেটাই ভাবছি, আর কি নেবো। ভেন্ডি পটল। এখন কেউ ভেন্ডি পটল খায় নাকি? এখন শীতের সবজি খাবো না। তাহলে আমার সবজি কি এটা? এটাই আমার বাজার হয়ে গিয়েছে। এখন অটোর জন্য দাঁড়িয়েছি। যাবেন? হ্যাঁ, দাঁড়িয়ে থাকবেন না তো? আমি উঠলেই কি ছাড়বেন নাকি প্যাসেঞ্জারের জন্য দাঁড়িয়ে থাকবেন? আমি ইতে যাবো, সেন্ট্রাল ব্যাংকের ওখানে, মণিখোলা। হ্যাঁ, আমি বাজার থেকে তো চলে এসেছি। এই যে মাছ নিয়ে এসেছি, দেখলেন তো শঙ্কর মাছটা কাটলো কি সুন্দর করে। আবার শঙ্কর মাছের তেলও দিয়েছে একটুখানি। শঙ্কর মাছের তেল খাওয়া নাকি খুব ভালো, চোখের পক্ষে নাকি ভীষণ ভালো। আবার মাছের মাথাও হয়ে এনেছি। মিঠু বলছিল একদিন মুড়ি ঘন্ট খাবে, এই জন্য মাছের মাথাও এনেছি। ও মুড়ি ঘন্ট খাবে বলছিল একদিন, বললো দিদি তুমি যেরকম ভাবে করো সেভাবে একদিন মুড়ি ঘন্ট বানাবে। আচ্ছা, সব তো আনলাম, এখন দেখা যাক কখন কি করি। যা ঠান্ডা পড়েছে, ওয়েদারের অবস্থাও ভীষণ খারাপ। বাজারও এনেছি, অনেক কিছু বাজার করেছি। ফুলকপি এনেছি, বাঁধাকপি এনেছি, শিম এনেছি, উচ্ছে এনেছি, উচ্ছে, বাঁধাকপি, শিম। এখানে সেই লাউ ডোগা শিম বলে না, দেশি ধনে পাতা এনেছি, সেই লাউ ডোগা শিম এনেছি। জানি না, আমি লাউ ডোগা শিম বলি এগুলোকে, আপনারা কি বলেন আমি জানি না। মটরশুঁটি এনেছি, অনেক সবজি এনেছি। তো এবার যুদ্ধে নামতে হবে। যুদ্ধ হলো রান্নার, টিফিন সব রেডি করব। আমি চা করে চা নিয়ে বসে পড়লাম। মিঠু এখনো আসেনি। মিঠু আজকে কেন এত দেরি করছে বুঝতে পারছি না, আমি যে কখন কি করব। কিন্তু আমি আগে চা খাবো, তারপরে ততক্ষণ মানে মিঠু চলে আসবে। এই যে দেখুন, আমার মেম সাহেব এখন এসছে। বুঝেছেন, আমার চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে ধনে পাতা পাচ্ছে। আচ্ছা, কি বলুন তো, এখন একটা জিনিস করব, সেটা করার কথা ছিল না, হঠাৎ মাথায় আসলো যে কালকে না আলু সেদ্ধ দিয়েছিলাম, মানে ভাতে আর কি, একটু আলু বেঁচে গেছে। তো ভাবছি আলুটা দিয়ে একটু ধনে পাতা কুচিয়ে, এখানে আবার মটরশুঁটি সেদ্ধ হচ্ছে, সব কিছু মিলিয়ে একটা পুর তৈরি করে একটা পরোটা করলে কেমন হয়, দেখি কেমন হয় পরোটাটা।
আমার মাথায় আসলো, দেখা যাক। তো রেডি করছি আমরা, দেখতে থাকুন। আচ্ছা, আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু দিয়ে দিলাম। আমি এই শুকনো লঙ্কাগুলো, তেলটা গরম হলে শুকনো লঙ্কাগুলো একটু দিয়ে দিলাম, ভেজে নেব। আচ্ছা, শুকনো লঙ্কাটা একটু ভাজা। আচ্ছা, লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে, লঙ্কাটা এবার নামিয়ে নেব। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে একটু লাল করে ভাজতে হবে। এই লঙ্কাটা নুন দিয়ে একটুখানি ভেঙে, নুনের সাথে মানে ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেব, তাহলে একটু নরম হয়ে যাবে। দেখুন, শুকনো লঙ্কাটা এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার পেঁয়াজটা ভাজা হচ্ছে। এবার পেঁয়াজটার মধ্যে আলুটা ভেঙে দিয়ে দেবে। আলুটা এইভাবে একটুখানি হাত দিয়েও ভেঙে ভেঙে নিচ্ছে, কারণ রাত্রের সেদ্ধ তো একটু ঠান্ডা করে রয়েছে আলুটা। এবার পেঁয়াজটার মধ্যে আলুটা দিয়ে দেবে, পেঁয়াজ ভাজাটার মধ্যে। এবার লঙ্কা যে ভাজাটা ওটাও দিয়ে দিল, দিয়ে এবার একসাথে এটাকে ভালো করে একটু রান্না করতে হবে। কড়াইশুঁটিগুলোকে সেদ্ধ করে এইভাবে হাত দিয়ে একটুখানি চটকিয়ে এই আলুটার মধ্যে দিয়ে দেবো। এবার কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছে। এর সাথে ভালো করে এবারে একটা একদম রোল মতো হবে, পাকিয়ে উঠছে ভালো করে। ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছে। জানি না করছি ব্যাপারটা কেমন হবে, জানি না, চেষ্টা করি। আচ্ছা, দেখুন পুরটা তো রেডি হয়ে গেছে, বেশ একটা রোল মতো হয়ে গিয়েছে, গলা পাকিয়ে আসছে। ঠিক আছে, এবার নামিয়ে নেওয়া হবে এটাকে। আচ্ছা, আটা দিয়েই করবো পরোটাটা, তো এর মধ্যে তেল, সাদা তেল, নুন, চিনি দিয়ে ময়াম দেওয়া হবে। এবার সবই দেওয়া হয়ে গেছে, ময়ামটা দিয়ে তারপরে আটাটা মেখে নেব। আচ্ছা, দেখুন এরকমভাবে গোল্লা পাকিয়ে রেখেছে ছোট ছোট করে, মানে খুব ছোট না, পরোটা তো একটু বড়ই হয়। তো এবার ওটাকে এই যে বাটির মতো করে ভেতরে পুরটা দিয়ে দেবে। এই যে বাটির মতো করে নিয়েছে, এবারও দিয়ে দিচ্ছে পুরটা ভেতরে। এবার পুরটাকে দিয়ে গরম তো পুরটা, এখনো ভালো ঠান্ডা হয়নি। হ্যাঁ, এবার গোল করে এটাকে বেলে নেবে ও। আচ্ছা, এর মধ্যে পুরটা ঢুকিয়ে তো নিয়েছে দেখেছেন, এবার আটা দিয়েই বেলবে। আটা দিয়ে এটা হালকা হাতে আলতো করে বেলতে হবে, না হলে বেরিয়ে যাবে। এই যে এরকম গোল করে বেলে নিয়েছে, করে ভেজে নিচ্ছি এখন। শুকনো তাওয়াতে এটা দেওয়া হলো, আগে ভাজা হবে তারপরে তেলটা দেব। এই দেখুন এরকমভাবে ভেজে নিচ্ছে, এবার তেলটা দেওয়া হবে। পরোটাগুলো দেখুন দেখতে কি ভালো লাগছে, খেতে মনে খুব সুন্দরই হবে। আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। আমি কিন্তু আমার আগের ভিডিওতে কিন্তু সবজি পরোটা, চিকেন পরোটা দেখিয়েছি, আপনারা একটু দেখে নেবেন আমার চ্যানেলে, ওরকমভাবেও বানিয়ে নেবেন। এই নিয়ে আমার 3 নম্বর পরোটা হচ্ছে আমার চ্যানেলে। আচ্ছা, দেখুন পরোটাটা এপাশ ওপাশ করে এভাবে ভেজে নিয়েছি, কি সুন্দর হয়েছে দেখতে। এবার এটাকে নামিয়ে নেব। এবার আর একটা ভাজা হবে। এই যে দেখুন পরোটা সব ভাজা হয়ে গেছে। এবার আমি একটু সস দিয়ে খাবো। একটা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ কেমন হয়েছে। বেশ গরম ব্যাপারটা। এই দেখুন ভেতরটা শুধু দেখুন কি অপূর্ব, খেতে কেমন হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। খুব গরম, আমি সস দিয়ে খাচ্ছি। দারুণ, অপূর্ব। মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে ভালো হয়েছে।
খুব ভালো হয়েছে। মিঠু বলছে দেখেই বোঝা যাচ্ছে মিঠু বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এটা। তো টিফিন তো রেডি। আপনাদের বলছিলাম না বন্ধুরা যে আমি শঙ্কর মাছের তেলটা দিয়ে দিয়েছে, তো শঙ্কর মাছের তেলটা আমি না একটু বেগুন দিয়ে করব। এই যে এখানে ছোট ছোট করে বেগুন কেটে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এই যে মাছের তেলটা আর কাঁচা লঙ্কা আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা তো একদমই অল্প যাবে, যেহেতু তেল শঙ্কর মাছের তেলটাও মানে বেরোবে। আচ্ছা, তেলটা গরম হোক, তারপর আমি বেগুনটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গিয়েছে, প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম প্রথমে। এবার আমি লঙ্কাটা চিড়ে রেখেছিলাম, লঙ্কাটা দিয়ে দিলাম, কালো লঙ্কা। এটা একটু ভাজা হলে আমি বেগুনটা দেবো। আচ্ছা দেখুন, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো, যদি দরকার হয় আমি পরে আবার একটু দিয়ে নেব। এটা একটু ভাজা ভাজা হবে, তারপর আমি তেলটা দিয়ে দেবো মাছে। শঙ্কর মাছের তেল খাওয়া নাকি ভীষণ ভালো। আচ্ছা দেখুন, এই বেগুনটা আমি পেঁয়াজটার সাথে এবার আমি তেলটা দিয়ে দেবো মাছের। এই যে মাছের তেলটা আমি এভাবে ধুয়ে রেখেছি, দিয়ে দিই। শঙ্কর মাছের তেলটা দিয়ে দিলাম। একটু ঢেকে ঢেকে একটু রান্নাটা করব। দু তিন মিনিট ঢেকে রাখি একটু। দেখুন আমার রান্না কিন্তু কমপ্লিট। অনেক কিছু রান্না করেছি, শঙ্কর মাছ করেছি, এখানে শঙ্কর মাছের তেল দিয়ে বেগুন দিয়ে করেছি ভাজা ভাজা করে পেঁয়াজ দিয়ে, আর এদিকে মুড়ি ঘন্ট করেছি মাছের মাথা দিয়ে। চাল দিয়েছি তো এখন একটুখানি পাতলা পাতলা লাগছে, এটা পুরোটা টেনে যাবে। তো আমি এখন স্নান করতে যাব, স্নান করে রেডি হয়ে আমার কর্মস্থান দোকান যেতে হবে। আজকে এই অবধি। হ্যাঁ, এই অবধি বলছি ঠিকই, খাওয়াটা যদি দেখাতে পারি দেখিয়ে দেবো, না হলে হবে না। আপনারা ভালো থাকবেন, নমস্কার। চলে এসেছি, স্নান টান হয়ে গেছে, হাজব্যান্ডকে খেতে দিয়েছি। শঙ্কর মাছের তেলটা যে ভেজেছিলাম বেগুন দিয়ে, ওটা দিয়ে খেতে দিয়েছি। একটু খেয়ে বলবে তো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। না খেয়ে আগে খাও। ভালো লাগছে খেতে। আমি আনতে চাইছিলাম না, উনি দিল জোর করে। উনিগুলো খুব ভালো নাকি খাওয়া, ওই জন্য নিয়ে আসলাম। আর শঙ্কর মাছ তো আগেও আপনাদেরকে আমি আমার ভিডিওতে দেখিয়েছি রান্না, এই জন্য রান্নাটা দেখাইনি। তো ওটাতে খাওয়ার পর মাছ দেব, আর অনেক বাজে, আমিও খাবো। ঠিক আছে, আজকে এই অবধি, নমস্কার।